বন্ধুরা, এই মুহূর্তের খবরটা শুনে আপনাদের মনে অনেক খুশি আসবে, কেননা এই খবরে আমাদের খুশি আসলেও আমাদের পাশে যে দুটো পড়শি দেশ আছে, ভিখারি দেশ, তাদের কিন্তু একদমই খুশি আসবে না। তাদের মনে কষ্ট লাগবে, কেননা একজনা আরেকজনকে যখন আব্বু বলে ডাকে, তখন আব্বুর ক্ষতি হলে পুত্র কিভাবে ভালো থাকতে পারে। যাই হোক, আসি মেন মুদ্দাতে। এই মুহূর্তে বড় খবর এটাই, সৌদি চাইছে না পাকিস্তানের শ্রমিক। অসহায় অবস্থা পড়শি দেশের। ভারতের কাছে হেরে যাওয়ার ভয় পাক বিশেষজ্ঞের। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিখারি পড়শি দেশ পাকিস্তানের অর্থনীতি ক্রমাগত অবনতি ঘটছে। শুধু তাই নয়, ইতিমধ্যে বিশ্বব্যাংক পাকিস্তানকে সতর্ক করেছে যে সেখানে 1 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে পৌঁছাতে পারে। এমতো অবস্থায় বর্তমান পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার চরম রয়েছে। এমনকি কোনো শিল্প কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না তারা। এমন পরিস্থিতিতে বিদেশে কর্মরত পাকিস্তানিদের পাঠানো অর্থ পাকিস্তানের অর্থনীতিতে প্রাণ দিতে পারে। তবে এই ক্ষেত্রেও পাকিস্তানকে সমস্যায় পড়তে হচ্ছে। আসলে বন্ধুরা, পাকিস্তানের প্রচুর মানুষ উপসাগরীয় দেশগুলোতে শ্রমিক হিসাবে কাজ করেন, কিন্তু এখন সেখানে দিয়েছেও সমস্যা। মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি শ্রমিকদের চায় না। এর সবচেয়ে বড় কারণ হলো পাকিস্তান আর বাংলাদেশের জনগণের দক্ষতা নেই। এমনকি পাকিস্তানিরা এটা মেনে নিচ্ছে। এই প্রসঙ্গে পাকিস্তানের বিশ্লেষক ইমতিয়াজ গুল এই বিষয়ে রিক্রুটিং এজেন্সি জান মোহাম্মদ অ্যান্ড সানসার ইসলাম বেগের সঙ্গে কথাও বলেছে, যেখানে বেগ জানিয়েছে পাকিস্তানের এই সময় বিদেশ থেকে অর্থের খুবই প্রয়োজন। তিনি তার রিপোর্টে এটাও প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের প্রয়োজন, কিন্তু তাদের কোনো প্রশিক্ষণ নেই, যার কারণে তারা শ্রমিক হিসাবে থেকে যায়। তাছাড়া আরও একটি বড় কারণ হলো যে বেশিরভাগ পাকিস্তানি আর বাংলাদেশি এই সমস্ত দেশগুলোতে গিয়ে চুরি, জোচ্চুরি, ডাকাতি, ছিনতাই, মানে যত রকম ইনলিগাল কাজ আছে সেটাও করে। এমনকি যদি কেউ এটা করতে না পারে, তাহলে তারা ভিক্ষাবৃত্তিতে নেমে যায়। আর এটাই সৌদি থেকে শুরু করে ইউএরা একদমই পছন্দ করে না। পাকিস্তানিদের প্রশিক্ষণের দরকার আগে। বেগ আরও জানিয়েছেন, পাকিস্তানিদের চিকিৎসা, হসপিটাল সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হলে তারা অন্য ধরনের চাকরি পেতে পারে। সৌদি আরবে পাকিস্তানিদের চাই না। সরকারের এই দিকে সর্বোচ্চ নজর দেওয়া উচিত, কারণ শ্রমিক ছাড়া আমাদের কি আছে। তিনি আরো বলেন, পাকিস্তানের জন্য এটা খুবই কঠিন। সৌদি আরব আফ্রিকার বাজার খুলে দিয়েছে, সেখানে শ্রমিকরা তখন তাদের জায়গা নিচ্ছে। ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। না হলে তিনি এটাও বলেন, আমরা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। ভারতীয় পদ্ধতি, তাদের প্রশিক্ষণ ভিন্ন। তার মতে ফিলিপিন্স সরকার তাদের সব কর্মীকে প্রশিক্ষণের পর পাঠায়। প্রশিক্ষণের অভাবের কারণে সংযুক্ত আরব আমিরাত গত বছর কোনো নোটিশ ছাড়াই অদক্ষ পাকিস্তানিদের ভিসা নিষিদ্ধ করেছিল। এটি পাকিস্তানের জন্য একটি বড় সমস্যা। পাকিস্তানি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটার্স অ্যাসোসিয়েশন বলেছিল যে কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।